নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ছোট বড় সবার প্রিয় চিকেন পিৎজা। তো চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি পিৎজার ডো তৈরি করবার জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট দিলাম, 1 টেবিল চামচ সাদা তেল দেব। এখানে সবটা তেল ব্যবহার করব না, কিছুটা তেল আমি পরে ব্যবহার করব। এখন সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবকটা উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন উষ্ণ গরম জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। একবারে আমি জল দেব না, অল্প অল্প করে নরম একটা ডো করে নেব হবে। এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে এর মধ্যে মেখে নিতে হবে। এভাবে আমি আরো 2 মিনিট ভালো করে ডোটাকে মেখে নেব। পিৎজার ডোটা এভাবে নরম করে মাখতে হবে। তো উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য আমি এখানে একটু সাদা তেল মালিশ করে দেব ভালোভাবে। এখন এই ডোটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো দেখা হচ্ছে 1 ঘন্টা পর। এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। হাত দিয়ে ভালো করে মেখে নেব। 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আরো একবার ভালোভাবে মেখে নেব। তো মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট এই মাংসটাকে রেস্টে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। মাংসের টুকরোগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি চিকেনগুলোকে ভেজে নেব। 1 চামচ টমেটো সস দিয়ে দেবো। সসটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি মাংসের টুকরোগুলোকে 5-6 মিনিট ভেজে নেব। মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। ময়দার ডোটা ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে ভেতরের বাতাসটাকে বের করে দিতে হবে। এখন 2 মিনিট ভালো করে মেখে নিতে হবে। এখন ডোটার মধ্যে শুকনো ময়দা ছিটিয়ে আরো 5-10 মিনিট আমি ভালোভাবে মেখে নেব। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এখন শুকনো ময়দা ছিটিয়ে একটা রুটির মতো করে নেব। প্রথমে কিছুটা পাতলা করে নেব। আমি এরকম ভাবে বেলে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। এখন এই প্লেটটার মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে দেব। তাতে কি হবে, রুটিটা নিচে লেগে যাবে না। এবার রুটিটা এর মধ্যে দিয়ে দেব। চেপে চেপে চারিদিকটা আমি সমান করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকটাকে একটু ফুটো ফুটো করে দেব,
যাতে বেক হওয়ার সময় রুটিটা ফুলে না যায়। তো কাঁটা চামচ দিয়ে চারিদিকটা আমি এরকম ছিদ্র করে দিয়েছি। প্রথমে আমি এখানে একটু 1 চামচ বাটার লাগিয়ে নেব। চারিদিকে আমি এখানে বাটার ভালোভাবে লাগিয়ে নেব। 1 চামচ পিৎজা সস দিয়ে দেব। পিৎজা সসটাকে চারিদিক দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে যে কোনো কোম্পানির পিৎজা সস ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন বাড়িতে বানাবেন সেটাও দিতে পারেন। টেস্ট কোনো দিকেই কম হবে। এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করছি। ভালো করে এখানে চিজ দিয়ে ফুলফিল করে নেবেন। আমি এখানে টপিংয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নেবেন। আমি এখানে পিৎজাটা সুন্দর দেখাবার জন্য অলিভ ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু এখানে চিকেন পিৎজা বানাচ্ছি, তাই আমি এখানে চিকেন দিয়ে দেব। এখানে আমি এখন অরিগানো দিয়ে দেব। পিৎজার মধ্যে অরিগানো আপনাকে অবশ্যই দিতে হবে, তা না হলে আপনারা কিন্তু পিৎজার টেস্টটা একদমই পাবেন না। এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখন আমি পিৎজার টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য চিজ গ্রেট করে দেব। পিৎজা ডেকোরেশন হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করতে দেব। কড়াইটার মধ্যে আমি নুন দিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পিৎজাটা দিয়ে দেব। এখন ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি পিৎজাটা তুলে নেব। আমি একটা চপার দিয়ে পিৎজাটাকে পিস পিস করে নেব। দেখতেই পাচ্ছ পিৎজাটা কতটা সুন্দর চিজি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।